প্রিয় শিক্ষার্থী, ভাবো তো তুমি কারোর সাথে কথা বলছো কিন্তু প্রশ্ন করতে পারছো না। কেমন অদ্ভুত লাগবে, তাই না? প্রশ্ন ছাড়া আমাদের যোগাযোগ একেবারেই অসম্পূর্ণ। আমি এখন আরেকটি ছোট্ট গল্প বলছি, মনোযোগ দিয়ে শোনো। কল্পনা করো তুমি বিদেশ ভ্রমণে গেছো। হঠাৎ তোমার রাস্তাঘাট সম্পর্কে জানতে হবে। তুমি কি বলবে? শুধু একটাই ম্যাজিক কি ইউজ করবে, সেটি হচ্ছে WH questions। আজকের ভিডিওতে আমরা শিখব WH কোয়েশ্চেনের স্মার্ট ব্যবহার, সহজ টেকনিক আর প্রো টিপস, যা তোমাকে স্কুল লেভেল মানে পঞ্চম শ্রেণী থেকে শুরু করে চাকরি জগতে ইন্টারভিউ লেভেল পর্যন্ত সবক্ষণে আলাদা করে তুলবে। এখন আমরা জানব WH কোয়েশ্চেন বলতে কি বোঝায়। WH কোয়েশ্চেন বলতে যা বুঝি আমরা তা হলো যেসব প্রশ্ন WH দিয়ে শুরু হয়, যেমন হু, হোস, হোম, হোয়াট, হুইচ, ওয়েন, ওয়াই, হোয়ার এবং হাউ। এগুলো হলো WH কোয়েশ্চেন। এখন আমরা W এবং H কে যদি আমরা আলাদা করি, তাহলে আমরা দুই ধরনের কোয়েশ্চেন আমরা করতে পারি। একটা হচ্ছে W বেসিস আর একটা হচ্ছে H বেসিস। প্রথমে W দিয়ে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে হু, হোস, হোম, হোয়াট, হুইচ, ওয়েন, ওয়াই, হোয়ার। এবং H বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে হাউ। এবং হাউ এর বিভিন্ন ধরনের অপশন আছে। আমরা কিভাবে কোয়েশ্চেনটা করতে পারি সেক্ষেত্রে দেখতে পারি যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে হাউ দিয়ে যদি প্রশ্ন করি তাহলে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করা যায়। তা হলো হাউ মেনি, হাউ মাচ, হাউ অফেন, হাউ ফার, হাউ লং। এই শব্দগুলো কিংবা ফ্রেজ দিয়ে আমরা ব্যবহার করতে পারি কোয়েশ্চেন কিংবা কোনো কিছু জানতে চাইলে এই হাউ এর মাধ্যমে। তাহলে আমাদের একটাই মজার ট্রিক্স বলা যেতে পারে যে WH মনে রাখার সহজ টেকনিক, সেটা হচ্ছে WH বলতে আমরা যেটা বুঝি ওয়ার্ড হান্টার। এটা কখনো ভোলা যাবে না, কারণ এই WH কোয়েশ্চেন দিয়ে আমরা তথ্যের ভান্ডার সমৃদ্ধ করি। এক্ষেত্রে আমাদের প্রাক্তন যে জাতীয় দলের খেলোয়াড় তামিম ইকবালের ভাষায় বলতে হয়, আমাকে আপনারা ভুলে যায়েন না। এখন আমরা WH এর কোয়েশ্চেন্সের হু, হোম এবং হোসের ব্যবহার দেখব স্ট্রাকচার বেসিস, এবং আমরা এই স্ট্রাকচারগুলো আমরা ব্যবহার করব আমাদের নিচে দেওয়া কতগুলো যে 5টি এক্সাম্পল দেওয়া আছে, সে 5টি এক্সাম্পলের কে আমরা কি করব অ্যাডারেটিভ সেন্টেন্স টু ইন্টারোগেটিভ সেন্টেন্স করব। সেটা হচ্ছে WH কোয়েশ্চেনে হু, হোম এবং হোস এই শব্দগুলো দিয়ে ব্যবহার করে। তাহলে আমাদের প্রথম যে এক্সাম্পলটি আছে সেটি হচ্ছে সোহেল টুক দ্য বল। এবং আমাদের প্রথমে জানতে হবে যে সোহেলের নিচে যে বিশেষ করে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের বুকের যে WH কোয়েশ্চেন করতে হয়, সেখানে দেখবে তোমাদের যেই শব্দটি দিয়ে তোমাদের WH কোয়েশ্চেন ব্যবহার করে, WH ওয়ার্ড ব্যবহার করে কোয়েশ্চেন করতে হয়, সেখানে দেখবে প্রথমে হয়তো সাবজেক্ট না হলে অবজেক্ট। অবজেক্টের নিচে আন্ডারলাইন করতে হয়। সেক্ষেত্রে তোমাদের প্রথমে দেখতে হবে কোথায় আন্ডারলাইন করা আছে। এখন আমি প্রথমে যে স্ট্রাকচারগুলো আছে সেখানে WH ও হো এর ব্যবহারটা আমরা এখানে দেখাবো, যে প্রথম ক্ষেত্রে এবং হো এর ব্যবহারটা প্রথম দুইটি এক্সাম্পলের মাধ্যমে আমরা বোঝাতে চেষ্টা করব, বুঝতে চেষ্টা করব। প্রথমটি হচ্ছে সোহেল টুক দ্য বল। এখানে সোহেল সাবজেক্ট হিসেবে আছে। আবার রহিম ইজ মাই ফ্রেন্ড, এবং রহিমও এখানে সাবজেক্ট হিসেবে আছে। কিন্তু এখানে পার্থক্য হচ্ছে কোনটি মেইন, বা এখানে যে এক্সাম্পল দুইটি দেওয়া আছে 1 এবং 2, সেখানে প্রথম যে বাক্যে টু এই শব্দটি হচ্ছে এটি ভার্ব হিসেবে ইউজ হয়েছে সেন্টেন্সের মধ্যে এবং তার মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। আর এখানে
ইজ ব্যবহার করা হয়েছে লিঙ্কিং ভার্ব হিসেবে। এবং সাবজেক্ট প্রথমটিতে সোহেল এবং দ্বিতীয়টিতে রহিম। তাহলে আমরা সাবজেক্ট যদি থাকে, সাবজেক্টের নিচে আন্ডারলাইন করা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা হু দিয়ে কোয়েশ্চেনটা করব যদি ব্যক্তিবাচক হয়। তাহলে এখানে সোহেল, এখানে জাস্ট আমরা একটি কি বসিয়ে দিব, হু শব্দটি ব্যবহার করব। হু took the ball, এবং এখানে দ্য বল অবজেক্ট এবং took মেইন ভার্ব, আর সোহেল একে প্রশ্ন করতে গেলে আমাকে হু এর শব্দটি আনতে হচ্ছে, কারণ এটা হচ্ছে ব্যক্তিবাচক সোহেল। এবং যখন আমরা কোয়েশ্চেন করব তাহলে আমাদের এখানে একটা ইন্টারোগেশন মার্ক দরকার আছে, এবং সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ইন্টারোগেশন মার্কটা দিতে হবে। তারপরে দ্বিতীয় বাক্যটি হচ্ছে রহিম ইজ মাই ফ্রেন্ড। এখানে রহিম সাবজেক্ট, সেক্ষেত্রে আমরা হু ভার্ব বসাতে পারি। তারপরে ইজটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর বাকি অংশ মাই ফ্রেন্ড এটা কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হবে, এবং এখানে আরেকটি ইন্টারোগেশন মার্ক দিতে হবে। তারপরে আমাদের যে বিষয়টি দেখতে হবে সেটা হচ্ছে হোম। হোমের ক্ষেত্রে এখানে দেখেন তৃতীয় এবং চতুর্থ। হোম শব্দের অর্থ যাকে, এবং এখানে রহিমের নিচে 3 নম্বর এক্সাম্পলে দেখেন রহিম এটা অবজেক্ট আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাকে অবজেক্ট থাকলে আমাকে হোম আনতে হবে প্রশ্ন করার ক্ষেত্রে। প্রথমে আমাদের WH ওয়ার্ড ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে এখানে অবজেক্ট আকারে আছে রহিম, সেক্ষেত্রে আমরা হোম বসাবো। তারপর আই লাইক রহিম, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, সেক্ষেত্রে আমাকে আনতে হবে ডু অথবা ডিড। কিন্তু এই সেন্টেন্সটি একটি টেন্সে যে প্রেজেন্ট অর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, সেই অর্থে আমাকে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে আমাকে এখানে ডু শব্দটি ব্যবহার করতে হবে। তাহলে আমাকে বলতে হবে সেটা হোম ডু, তারপরে হচ্ছে আইটা প্রশ্ন করার ক্ষেত্রে ইউ হয়ে যাবে, হোম ডু ইউ লাইক, হোম ডু ইউ লাইক। তারপর এখানে ইন্টারোগেশন মার্কটা দিতে হবে। তারপরে প্রিপোজিশনের ক্ষেত্রে দেখেন প্রিপোজিশন ইউজ হয়েছে এখানে ইকরা ওয়াজ টকিং টু দ্য টিচার। এখানে টু দ্য টিচার, এখানে টু শব্দটি ব্যবহার করা হয়েছে প্রিপোজিশন হিসেবে, আর দ্য টিচার এটা অবজেক্ট আকারে আছে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি সেখানে আসবে প্রথমে প্রিপোজিশন টু, তারপরে কাকে দি টিচার, সেক্ষেত্রে আমাকে হোম বসাতে হবে। তারপরে এখানে অক্সিলারি ভার্ব ওয়াজ আছে, তারপরে আমাদের ভার্ব ব্যবহার করতে হবে বাকি অংশটুকু। তাহলে আমরা প্রশ্নটা এভাবে করতে পারি, হোম ওয়াজ ফর, এখানে টু হোম, টু হোম ওয়াজ, এখানে সাবজেক্ট ইকরা ওয়াজ টকিং, টু হোম ওয়াজ ইকরা টকিং। তারপর আমাকে ইন্টারোগেশন মার্ক দিতে হবে। এবং পরবর্তী পঞ্চম যে বাক্যটি আছে সেটা হচ্ছে দিস ইজ করিমস বুক। এখানে হচ্ছে হোস, এটি কার বই সেটি বলতে গেলে এখানে কাকে না, এটা কার বই বোঝাতে গেলে আমাকে প্রথমে করিমস এটা পসেসিভ ফর্মে আছে, সেক্ষেত্রে করিমস, তাহলে আমাকে আনতে হবে হোস। তারপর হচ্ছে নাউন হিসেবে এখানে বুক আসছে এবং বুক শব্দটি ব্যবহার করতে হবে হোস বুক। তারপরে অক্সিলারি ভার্ব আছে ইজ, তারপরে সাবজেক্ট দিস, তারপর হোস বুক ইজ দিস, তারপরে ইন্টারোগেশন মার্ক আমরা এটা ইউজ করব। তারপরে আমরা হোয়াটের ব্যবহার জানব, সেক্ষেত্রে হোয়াট বলতে কি বোঝায়। হোয়াট বলতে এখানে কোনো কিছু সম্পর্কে তথ্য, এখানে হোয়াট শব্দটি বলতে কি, এবং হুইচ শব্দটির অর্থ হচ্ছে কোনটি বা কোন। এখানে হোয়াট শব্দটির ক্ষেত্রে ব্যবহার বলতে গেলে যা বলা যায় সেটা হচ্ছে কোনো কিছু সম্পর্কে তথ্য জানতে, বিশেষত কাজ বা অবজেক্ট অথবা সাবজেক্ট কি তা জানতে হবে। সেক্ষেত্রে আমাকে দেখতে হবে হোয়াটের ব্যবহার, যে প্রথম দুটি এক্সাম্পল আছে স্মোকিং কজেস ক্যান্সার, ইউ আর ডুইং হোমওয়ার্ক, এখানে স্মোকিং সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে এবং দ্বিতীয় বাক্যে হোমওয়ার্কটা অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে।
সেক্ষেত্রে স্মোকিং এটা সাবজেক্ট, তাহলে আমাকে এখানে আনতে হবে হোয়াট, তারপর হচ্ছে মেইন ভার্ব কজেস, তারপর অবজেক্ট হচ্ছে ক্যান্সার, তারপর আমাকে একটা ইন্টারোগেশন মার্ক দিতে হবে। তারপর দ্বিতীয় বাক্যে ইউ আর ডুইং হোম ওয়ার্ক, ইউ আর ডুইং হোম ওয়ার্ক, তাহলে হোম ওয়ার্ক এটা অবজেক্ট হিসেবে আছে, সেক্ষেত্রে আমাকে এখানে হোয়াট আসতে হবে। হোয়াটের পরে আমাদের একটা অক্সিলারি ভার্ব আর বসাবো, তারপরে হচ্ছে ভার্ব এখানে ডুইং, অক্সিলারি ভার্ব আসবে সেটা হচ্ছে হোয়াট, আর তারপর হচ্ছে সাবজেক্ট আসছে ইউ, হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং, যে তারপর হচ্ছে ইন্টারোগেশন মার্ক দিতে হবে। সেক্ষেত্রে আমাদের এখানে ইউটা এখানে সাবজেক্ট, আরটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এবং ডুইং এটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, এটাকে আমরা যদি ভার্বের অবস্থান হিসেবে বিবেচনা করি সেক্ষেত্রে, এবং অবজেক্ট কি যে হচ্ছে হোমওয়ার্ক, সেক্ষেত্রে আমাকে যদি কোয়েশ্চেন করতে হয় তাহলে আমাকে প্রশ্ন করতে হবে অবজেক্ট আকারে আসলে হোয়াট, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, হোয়াট আর ইউ ডুইং, তারপর হচ্ছে ইন্টারোগেশন মার্ক। এবং হুইচ শব্দটির ব্যবহারটা আমাকে জানতে হবে। এখন এই হুইচ শব্দটির ব্যবহারটা হচ্ছে যখন একাধিক বিকল্পের মধ্যে কোনো একটি নির্দিষ্ট একটি অথবা এক দলকে বেছে নিতে হয় তখন এই হুইচ ব্যবহৃত হয়। হুইচের সাথে প্রায়শই একটি নাউন যুক্ত থাকবে। সেক্ষেত্রে স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি দেখি সেটা হচ্ছে হুইচ নাউন প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ইন্টারোগেশন মার্ক। এখন তৃতীয় বাক্যে দেখেন ব্লু কালার suits your best, ব্লু কালার suits your best, এবং কালারটা এখানে নাউন, এবং ব্লুটা ধরতে গেলে আমাদের অ্যাডজেক্টিভ ব্লু কালার, এবং এই ব্লু শব্দটির ক্ষেত্রে আমরা এখানে হুইচ শব্দটি বসাবো, WH ওয়ার্ড, হুইচ কালার নাউন কালার, তারপর হচ্ছে ভার্ব সুইটস অথবা সুটস, তারপর হচ্ছে এক্সটেনশন ইউর বেস্ট, তারপর হচ্ছে ইন্টারোগেশন মার্ক। চতুর্থ বাক্যে ইউ আর রিডিং ইংলিশ গ্রামার বুক, তাহলে আমাকে এখানে ইংলিশ গ্রামার দেখেন, ইংলিশ গ্রামারের ক্ষেত্রে ইংলিশ গ্রামার বুক, ইংলিশ গ্রামারের বদলে আমাদের কি বসাতে হবে WH ওয়ার্ড, যেটা নির্দিষ্ট করে দেওয়া আছে স্পেসিফাই করে, সেটা হচ্ছে সেক্ষেত্রে আমরা হুইচ শব্দটি ব্যবহার করব, হুইচ, তারপর হচ্ছে নাউন হচ্ছে বুক, হুইচ বুক, তারপরে অক্সিলারি ভার্ব আর, তারপরে সাবজেক্ট ইউ, তারপরে হচ্ছে মেইন ভার্বের সাথে আইএনজি যেটা আছে রিডিং, তারপরে হচ্ছে এক্সটেনশন, তারপরে সেক্ষেত্রে আমরা আনসারটা হতে পারে এইভাবে, সেটা হুইচ বুক আর ইউ রিডিং, হুইচ বুক আর ইউ রিডিং। তারপরে হচ্ছে আমাদের when দিয়ে, when দিয়ে, when বলতে আমাদের সময় বোঝায়, আর টাইম ডিউরেশন এগুলো বোঝায়, তারপর হচ্ছে why কারণ বোঝাবে, তারপর হচ্ছে where এটা হচ্ছে জায়গা প্লেস। তাহলে আমাদের প্রথম তিনটি বাক্যের মধ্যে যদি আমরা দেখি, সেখানে প্রথম বাক্যটি হচ্ছে আই মেট জেনি লাস্ট ইয়ার, এখানে লাস্ট ইয়ার শব্দটি একটি সময় নির্ধারণ করেছে এবং সময় ইঙ্গিত দিচ্ছে, সেক্ষেত্রে আমরা when শব্দটি বসাবো। তারপরে হচ্ছে মেট, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, সেক্ষেত্রে আমাদের ডু ডিড ডাস এর ব্যবহার আনতে হবে। এখানে যেহেতু মেইন ভার্বটা হচ্ছে পাস্ট ফর্মে আছে, সেহেতু আমরা অক্সিলারি হিসেবে ডিড বসাবো। তারপরে আমাদের এই ক্ষেত্রে আমরা বলতে পারি when did, ইউটা প্রশ্ন করার সময় ইউ হয়ে যায়, তখন সেক্ষেত্রে আমরা কোয়েশ্চেন করতে গেলে যেটা বলা যায় সেটা হচ্ছে when did you meet এর বেস ফর্ম হবে when did you meet Jenny। তারপর হচ্ছে why কারণটা বোঝাচ্ছে। তাহলে দেখেন রোমানা স্টাডিজ ইংলিশ টু গেট আ বেটার জব, এখানে দেখেন টু, এই টু দিয়ে রিজন বোঝাচ্ছে। রোমানা স্টাডিজ ইংলিশ, ইংলিশ কেন পড়ছে? টু গেট এ বেটার জব, একটা ভালো চাকরি পাওয়ার জন্য। এখানে টু শব্দটির ক্ষেত্রে আমরা why যেহেতু একটা রিজন বোঝাচ্ছে, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব আসবে, এখানে রোমানা স্টাডিজ, এখানে ভার্ব হচ্ছে স্টাডিজ, এখানে স্টাডি প্লাস আইইএস যুক্ত আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, সেক্ষেত্রে আমাদের যেহেতু একটা সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট, সেক্ষেত্রে আমাদের কোয়েশ্চেন করার সময় যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে এবং সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, রোমানা সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার,
তার কারণে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত আছে এবং আমরা এখানে দেখছি স্টাডি তা চেঞ্জ হয়ে স্টাডিজ হয়েছে। সেক্ষেত্রে আমাদের যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নেই সেক্ষেত্রে আমাদের এখানে ডাজ বসাতে হবে এবং সেক্ষেত্রে আমরা কোয়েশ্চেনটা এইভাবে সাজাতে পারি হোয়াই, প্রথমে আমরা WH ওয়ার্ড বসাবো হোয়াই, তারপরে অক্সিলারি ভার্ব আসবে, অক্সিলারি ভার্ব এখানে যেহেতু IES আছে তাহলে আমরা এখানে ডাজ বসাবে, তারপরে হোয়াই ডাজ, তারপর হচ্ছে সাবজেক্ট এখানে রোমানা, তারপর মেইন ভার্ব স্টাডিজের IES এর পরিবর্তে যেহেতু আমরা ডাজ বসিয়েছি কোয়েশ্চেন করার সময় সেক্ষেত্রে এটা বেস ফর্ম হয়ে যাবে স্টাডি। হোয়েন ডাজ রোমানা স্টাডি, হোয়াই ডাজ রোমানা স্টাডি ইংলিশ। তারপরে শেষ বাক্যটি হচ্ছে জেরি লিভড ইন দ্য অরফানেজ। ইন দ্য অরফানেজ এটা হচ্ছে প্লেস বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা WH ওয়ার্ড হিসেবে হোয়ার বসাবো। তারপরে জেরি লিভড ইন অরফানেজ এটা সিম্পল পাস্ট সিম্পল পাস্ট স্ট্রাকচার বেসিস একটি সেন্টেন্স এবং সেক্ষেত্রে এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। সেক্ষেত্রে দেখছি ভার্বের সাথে ডি যুক্ত আছে কিংবা ইডি যুক্ত আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কোয়েশ্চেন করার সময় যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে আমাকে এখানে ডিড এর ব্যবহার আনতে হবে, যেহেতু সেন্টেন্সটি সিম্পল পাস্টে। তাহলে আমাকে কি করতে হবে, কোয়েশ্চেনটা করার সময় আমাকে প্রথমে প্লেস বোঝাচ্ছে সেহেতু আমাকে এখানে হোয়ার আনবো, তারপরে হচ্ছে অক্সিলারি ভার্ব এখানে ডিড হবে, তারপর হচ্ছে সাবজেক্ট জেরি, তারপরে মেইন ভার্ব লিভডেডটা চেঞ্জ হয়ে বেস ফর্ম হবে লিভ, তারপরে হোয়ার ডিড জেরি লিভ, তারপর হচ্ছে ইন্টারোগেশন মার্ক দেব আমরা। এই হলো আমাদের হোয়ার পর্যন্ত। তারপর হচ্ছে আমরা আলাদাভাবে শিখবো এখন হচ্ছে হাউ এর ব্যবহার। কারণ হাউ এর ব্যবহার শিখতে গেলে আমাকে কয়েকটি বিষয় জানতে হবে। সেটি হচ্ছে হাউ মানে হচ্ছে আমাকে এখানে ম্যানার বোঝাবে এবং সেক্ষেত্রে কয়েকটি এক্সাম্পল আমরা এখানে দেখছি। সেটা হচ্ছে হাউ মাচ দিয়ে এবং আনকাউন্টেবল যেটা গণনা করা যায় না, তারপর হচ্ছে কাউন্টেবল নাউন। এখানে হাউ মাচ শব্দটি সাধারণত ব্যবহার করা হয় আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, হাউ মেনি ফ্রেজটা ব্যবহার করতে হয় কাউন্টেবল নাউন, হাউ অফেন কতবার অথবা ঘন ঘন, তারপর হচ্ছে হাউ লং কতক্ষণ বা কতদিন ধরে, তারপর হচ্ছে হাউ ফার কত দূরে কিংবা ডিস্টেন্স বোঝানোর জন্য আমরা ব্যবহার করব। তাহলে আমাদের প্রথম এক্সাম্পলের দিকে দেখি আমরা, সেটা হচ্ছে আই নিড সাম মানি। এখানে সামকে কালারিং করা হয়েছে এবং দ্বিতীয় বাক্যে মিল, তারপর হচ্ছে 20, তৃতীয় বাক্যে, চতুর্থ বাক্যে এভরিডে, তারপর পঞ্চম বাক্যে সিন্স চাইল্ডহুড এটিকে কালারিং করা হয়েছে এবং এই শব্দগুলোর উপর ভিত্তি করে আমাকে কখন কোথায় হাউ মাচ, কখন হাউ মেনি, আবার হাউ অফেন এবং হাউ ফার হাউ লং শব্দটি আমরা ব্যবহার করব, সেগুলো আমরা দেখব। সেটি হচ্ছে আই নিড সাম মানি। এখানে সাম মানি, এখানে মানিটা আমরা কি করা যায় না, আমাদের আনকাউন্টেবল, এখানে সাম শব্দটি দিয়ে আনকাউন্টেবল, তাহলে আমাকে কি করতে হবে, এখানে আনতে হবে হাউ মাচ এবং হাউ মাচ, তারপর হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন সেটা হচ্ছে মানি, তারপরে এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই তাহলে আমাকে টু ডিড ডাসের ব্যবহার আনতে হবে এবং আই নিড এবং আই এর পরে যেহেতু নিড এটা বেস ফর্ম, এটার কোনো চেঞ্জিং ফরমেশন নেই এস বাক্যের মধ্যে, সেহেতু আমাদের এখানে ডু ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, হাউ মাচ মানি ডু, আইটা ইউ হয়ে যাবে, হাউ মাচ মানি ডু ইউ নিড, তারপর হচ্ছে আমাদের ইন্টারোগেশন মার্কটা দিতে হবে। তারপর হচ্ছে দ্বিতীয় বাক্যে নীল ড্রিঙ্কস মিল্ক এভরিডে এবং মিল্কটা আমাদের কি করতে হবে, এটা আনকাউন্টেবল, আমরা এর আগে যদি এক গ্লাস অফ মিল্ক দিতে পারি তাহলে আমাদেরকে কাউন্টেবল করা যায়। সেক্ষেত্রে আমাদের দ্বিতীয় বাক্যে আমরা ব্যবহার করতে, সেক্ষেত্রে যেহেতু মিল্ক শব্দটা এখানে বলা যেতে পারে আনকাউন্টেবল নাও, সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে হাউ মাচ আসবে, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব এখানে নীল ড্রিঙ্কস, নীলটা সাবজেক্ট, ড্রিঙ্কসটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এস যুক্ত হয়েছে,
তাহলে আমাকে আনতে হবে হাউ মাচ। তারপরে হচ্ছে তাহলে আমরা এই বাক্যটির ক্ষেত্রে বলতে পারি হাউ মাচ মিল্ক। আমরা বলছি এখানে দেখেন হাউ মাচ, তারপর হচ্ছে ডাস আসবে, ড্রিঙ্কস আছে, ড্রিঙ্কস হাউ মাচ ডাস নীল ড্রিঙ্ক মিল্ক এভরি ডে। হাউ মাচ মিল্ক ডাস নীল ড্রিঙ্ক এভরি ডে। তারপরে তৃতীয় বাক্যে 20 গার্লস রিড বুকস, এবং এখানে 20 এখানে পরিমাণ বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা হাউ মেনি শব্দটি ব্যবহার করব। সেক্ষেত্রে হাউ মেনি গার্লস, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, সেক্ষেত্রে আমাকে এখানে আনতে হবে হাউ মেনি, যেটা বলছে কাউন্টেবল নাউন প্লুরাল হবে, তাহলে এখানে হবে হাউ মেনি গার্লস। তারপরে অক্সিলারি ভার্ব, যেহেতু এখানে কোনো এস বা ইএস যুক্ত নেই, সেহেতু এটাকে আমরা সিম্পল পাস্ট হিসেবে ধরতে পারি অথবা প্রেজেন্ট ইনডিফিনিট হিসেবে ধরতে পারি, কারণ সাবজেক্টিভ প্লুরাল ফর্মে আছে। এবং এখানে কাউন্টেবল নাউন যেটা বলা যায় গার্লটা প্লুরাল ফর্মে আছে, তাহলে আমরা বলতে পারি হাউ মেনি গার্লস ডু অথবা ডিড ব্যবহার করতে পারি। তারপরে অক্সিলারি হিসেবে তারপর হচ্ছে সাবজেক্ট, সেটা হচ্ছে হাউ মেনি গার্লস ডু ডিড। তারপরে হচ্ছে প্লুরাল আসবে এখানে সাবজেক্ট হিসেবে, যেহেতু গার্লসের পরিবর্তে প্রোনাউন হিসেবে আমরা দে ব্যবহার করতে পারি। তারপরে মেইন ভার্ব রিড, তারপর হচ্ছে ইন্টারোগেশন মার্ক, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি হাউ মেনি গার্লস ডু অর ডিড দে রিড। তারপরে চতুর্থ বাক্যে সেটা হচ্ছে হি গোজ টু দ্য জিমনেশিয়াম এভরি ডে। এখন আমরা এভরি ডে এর একটা টাইম বোঝাচ্ছে কখন, এটা যদি আমরা বলতে পারি সামটাইমস কিংবা এভরি ডে এখানে আছে, সেক্ষেত্রে আমরা অফেন শব্দটি ব্যবহার করবো হাউ অফেন ব্যবহার করলাম। তারপরে এখানে আছে অক্সিলারি ভার্ব নেই, সেহেতু আমরা ভার্বের সাথে ইয়েস আছে, তাহলে আমরা সেক্ষেত্রে ডাস ব্যবহার করবো হাউ অফেন ডাস। তারপরে সাবজেক্ট হিসেবে এখানে হি, তারপর ভার্বের বেস ফর্ম গো, তারপর বাকি অংশ টু দ্য জিমনেশিয়াম, তারপর হচ্ছে ইন্টারোগেশন মার্কটা। তারপরে 5 নাম্বার, সেটা হচ্ছে আই হ্যাভ নন হিম সিন্স চাইল্ডহুড। এটি দিয়ে যে সময় বোঝাচ্ছে কখন থেকে কতক্ষণ, হাউ লং দিয়ে আমাদের কোয়েশ্চেন করতে হবে, যেমন দীর্ঘ সময় ধরে অথবা কতক্ষণ কিংবা কতদিন ধরে, এটা যদি কোয়েশ্চেন করতে হয় সেক্ষেত্রে এখানে যে বাক্যের মধ্যে যেমন দেখা যাচ্ছে সিন্স চাইল্ডহুড, এটি দিয়ে দীর্ঘ সময় কিংবা কতক্ষণ বা কতদিন ধরে বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা এখানে হাউ লং বসাবো। তারপরে অক্সিলারি ভার্ব হিসেবে আসবে হ্যাভ আসবে, তারপরে সাবজেক্ট আইটা ইউ হয়ে যাবে, হাউ লং হ্যাভ ইউ। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে নোন, এই শব্দটি বসবে, তারপর হচ্ছে নোন হিম, তারপর এক্সটেনশন, তারপর হচ্ছে ইন্টারোগেশন মার্কটা আমরা ব্যবহার করতে পারবো, ব্যবহার করব। এখন আমরা রিয়েল লাইফ ইউজ কেস নিয়ে ডাব্লিউএইচ কোয়েশ্চেন্স এর স্ট্রাকচার কতটুকু ধারণ করতে পেরেছি তা কয়েকটি সিচুয়েশন ভিত্তিক কোয়েশ্চেন কল্পনায় ধারণ করি। যখন আমরা শ্রেণীকক্ষে যখন পাঠদান করা হয়, শিক্ষক যখন পাঠদান করে থাকে, তখন ক্লাসরুম সিনারিও হয়ে দাঁড়ায় টিচার যখন কোয়েশ্চেন করে, সেভাবে যখন কিছুক্ষণ পড়ানোর পরে যখন স্টুডেন্টরা বুঝতে পারে কিনা সেটার জন্য প্রশ্ন করে কিভাবে, হু ক্যান আনসার দিস। আবার যখন আমরা বন্ধু বান্ধবের সাথে যখন আমরা আড্ডা দিই, তখন সেক্ষেত্রে আমরা কোয়েশ্চেন করে থাকি হোয়াই শ্যাল উই গো টুডে। যখন আমরা ইন্টারভিউর ক্ষেত্রে যাই, জব ইন্টারভিউ, সেক্ষেত্রে ইন্টারভিউয়ার্স প্রশ্ন করে হোয়াই শুড উই হায়ার ইউ। ট্রাভেল ব্লগ স্টাইলে টুরিস্ট যখন প্রশ্ন করে হাউ ক্যান আই রিচ দ্য মিউজিয়াম। এভাবে ডাব্লিউএইচ কোয়েশ্চেন্স আমাদের লাইফ স্টাইলের প্রতিটি মুহূর্তে দরকার হয়।
সেক্ষেত্রে আমাদের প্রো টিপস যে বলা যেতে পারে, আমাদের কিছু টিপস আছে কিংবা স্ট্র্যাটেজি আমরা ইউজ করতে পারি। সেগুলো হচ্ছে WH কোয়েশ্চেনের ক্ষেত্রে প্রথমে যেটি জানতে হবে, আমরা যখন কোনো অ্যাডজেক্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে যাব WH ওয়ার্ড ব্যবহার করে, সেক্ষেত্রে অবশ্যই WH ওয়ার্ড সামনে বসাতে হবে। তারপরে হচ্ছে ভার্ব বসাতে হবে টেন্স অনুযায়ী। সেক্ষেত্রে মেইন ভার্ব হতে পারে, অক্সিলারি ভার্ব হতে পারে। তারপর হচ্ছে রিটেন এবং স্পোকেন ইংলিশে দুটোর মধ্যে আমাদের WH কোয়েশ্চেনের ব্যবহারে কিছুটা পার্থক্য আছে। সেক্ষেত্রে আমাদের যে স্পোকেনের ক্ষেত্রে এক ধরনের আমরা যখন কোয়েশ্চেন করব, সেক্ষেত্রে আমরা কীভাবে করতে পারি সেটা আমাদের সম্যক ধারণা থাকতে হবে। আর রিটেনের ক্ষেত্রে আমরা কীভাবে কোয়েশ্চেন করব সেটা আমরা স্ট্রাকচার বেসিস আমাদের সেভাবে এগোতে হবে। তারপর হচ্ছে একাডেমিক রাইটিংয়ে WH কোয়েশ্চেন রিসার্চ বেসড আইডিয়াস এক্সপ্লোর করতে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে শিক্ষার্থীবৃন্দ, WH কোয়েশ্চেন শুধু ব্যাকরণ নয়, এটা হলো ইংরেজি শিক্ষার কনফিডেন্স কোড। যদি তুমি এগুলো আয়ত্ত করো, তবে তুমি শুধু পরীক্ষায় নয়, কথোপকথনে মানে হচ্ছে ডায়লগ বেসিস, ইন্টারভিউতে আর ক্যারিয়ারে সবখানে এগিয়ে থাকবে। তাহলে এবার তোমার পালা কিংবা তোমাদের পালা। আজ থেকে WH কোয়েশ্চেন্স প্র্যাকটিস শুরু করো, কারণ কোয়েশ্চেন্স লিড টু আনসার্স, আনসার্স লিড টু সাকসেস। তাহলে আজকের মতো এখানে শেষ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। মনে রেখো, লার্নিং ইংলিশ isn't just about grammar, it's about power. Thank you so much everyone.